হেল্প ডেস্ক পার্টনার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেই বিষয়টা কিন্তু খুব ধামাকাধার হতে চলেছে। যারা বাড়ি পেতে চাইছেন 2026 সালে, অবশ্যই প্রধানমন্ত্রী আবাস যোজনায় যারা সত্যিই যাদের বাড়ি নেই তারা নতুন করে কিন্তু এই সার্ভে অংশগ্রহণ করতে পারেন এবং এই সার্ভে অংশগ্রহণ নিজে নিজেই করতে পারেন। এই সার্ভে করার পরে আপনার তথ্য সরকারের কাছে যাবে এবং সরকার সেটা পরবর্তীকালে কিন্তু ভেরিফাই করে আপনি ঘর পাওয়ার যোগ্য কিনা সেই বিষয়ে পর্যালোচনা করবে এবং আপনি যদি ঘর পাওয়ার যোগ্য হয়ে থাকেন অবশ্যই আপনি 2026 সালে এসে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি কিন্তু পাবেন। তো এর জন্য একটা সহজ বিষয় রয়েছে, সেই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। তার আগে বলে রাখি, এটা হলো আমার হেল্প ডেস্ক পার্টনার ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আমি বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি। আপনারা প্রয়োজনে আমার এই চ্যানেলে এসে এই ভিডিওগুলো দেখতে পারেন। তো দেরি না করে এবং প্রত্যেককে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার জন্য, কারণ কোনো একটা অংশ বাদ চলে গেলে এই সার্ভে কিভাবে করবেন বা আপনি কি আপনার বাড়ি পাওয়ার যদি আপনি যোগ্য হয়ে থাকেন, ভিডিওটি যদি ঠিকমতো না দেখেন তাহলে কিন্তু বাড়ি পাওয়া থেকে বঞ্চিত হবেন। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার আমি অনুরোধ জানাচ্ছি এবং কিভাবে স্টেপ বাই স্টেপ আপনি সার্ভেতে নিজেই নিজের বাড়ি সার্ভে করবেন সেটাও কিন্তু আমি এখানে তুলে ধরছি। এই সার্ভে যদি না করেন তাহলে কিন্তু কোনো কারণবশত যারা আধিকারিক রয়েছেন তারা যদি সার্ভে করতে আপনার বাড়িতে না আসেন তাহলে কিন্তু আপনি সেই সুযোগ থেকে বঞ্চিত হবেন। কিন্তু আপনি যদি নিজের বাড়ি সার্ভে করে সেই রিপোর্ট যদি আপনি সরকারের কাছে পাঠাতে পারেন তাহলে অতি অবশ্যই আপনি যদি বাড়ি পাওয়ার যোগ্য হন অবশ্যই বাড়ি পাবেন। তো ভিডিওটা আমি শুরু করছি। ভিডিওটা শুরু করার জন্য যেটা প্রথমেই করতে হবে, আপনাকে একটা মোবাইল অ্যাপস কিন্তু ইনস্টল করতে হবে ফোনে, এবং ফোনের মাধ্যমেই কেওয়াইসির মাধ্যমে কিন্তু এই সার্ভেটা সম্পূর্ণ করতে হবে। তো সেই অ্যাপস আপনারা পাবেন কোথা থেকে সেসব কিছু ডিটেলস আমি এখন এবারে জানাচ্ছি আপনাদেরকে। তো প্রথমেই আমি আমার ক্রোম ব্রাউজারের চলে এসেছি এবং এখানে গুগল আমি কম্পিউটারে করছি। আপনারা চাইলে আপনাদের মোবাইলেও যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে বা অন্য যে ব্রাউজার আপনি ইউজ করেন সেই ব্রাউজার খুলেও গুগলে কিন্তু সার্চ করবেন PMAYG দিয়ে PMAYG বলে সার্চ করলেই প্রথম যে ওয়েবসাইটটি আসবে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, এই ওয়েবসাইটের ভিতরে আপনি প্রবেশ করবেন। প্রবেশ করার পরেই সাথে সাথেই দেখবেন আপনার এই রকম যে প্রধানমন্ত্রী আবাস যোজনা রুরাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে ওয়েব পেজটি রয়েছে সেই ওয়েব পেজটি কিন্তু আপনার চোখের সামনে ভেসে উঠবে এবং এই ওয়েব পেজের মধ্যেই আপনি দেখবেন একদম ডান দিকের কোণে এখানে আবাস প্লাস 2024 সার্ভে। অ্যাকচুয়ালি সার্ভেটা শুরু হয়েছিল 2024 সালে, যেহেতু ওয়েস্ট বেঙ্গলে আবাসের পুরো কাজ বন্ধ ছিল সেই কারণের জন্য সার্ভেটা করা সম্ভব হয়নি। অন্যান্য স্টেটে কিন্তু এই সার্ভে অলরেডি হয়ে গেছে। তো আমাদের এই 24 সালের সার্ভে কিন্তু 2026 সালে এসে এখন এই মুহূর্তে হচ্ছে। তো যারা সার্ভেটাতে অংশগ্রহণ করতে যাচ্ছেন বা যারা সত্যি চাইছেন যে আপনি বাড়ি পাওয়ার যোগ্য এবং সরকারের কাছে সেই রিপোর্ট আপনার যাতে পৌঁছে যায়, সেই কারণের জন্য এই ভিডিওটা কিন্তু আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো এই কোণে আসার এই যে আবাস প্লাস সার্ভে 2024 নিউ লেখাটি রয়েছে এইখানে এসে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই এইরকম একটা পেজ কিন্তু আপনার সামনে চলে আসবে। এইখানে কিন্তু আপনি যে অ্যাপসের মাধ্যমে মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনাকে সার্ভেটা কমপ্লিট করতে হবে সেই সার্ভের অ্যাপসের লিঙ্ক কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। প্রথমেই আমি বলে দিই এটা দুরকমভাবে ডাউনলোড করা যায়। এক PMAYG.DORD.gov.in এই ওয়েবসাইটে এসে এই উপর দিকের ডান দিকের কোণে আবাস প্লাস 2024 সার্ভে যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করলে এখানে দেখতে পারবেন পরপর 3টি অপশান রয়েছে। লেটেস্ট অ্যাপ ভার্সন ফর আবাস প্লাস 2024 সার্ভে, এটা প্লে স্টোর থেকেও মোবাইলের প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। আবার ডাউনলোড দ্য লেটেস্ট অ্যাপ ভার্সন অফ দ্য আবাস প্লাস 2024 সার্ভে ফ্রম দ্য PMAYG ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এই অ্যাপসটা ইনস্টল করতে পারেন। আপনারা যেখান থেকে সুবিধা হবে সেখান থেকেই কিন্তু অ্যাপটা ইনস্টল করলেই দুটো ভার্সন থেকেই কিন্তু একই রকম কাজ হবে। তার সঙ্গে সঙ্গে আপনাকে আরেকটা অ্যাপস অবশ্যই ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে আধার ফেস আরডি। এই অ্যাপসটি ব্যতীত কিন্তু এই সার্ভেটা করা সম্ভব নয়। তাহলে এইখানে দুটি অ্যাপস আপনাকে ইনস্টল করতে হচ্ছে। এক প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারেন মোবাইলে, কিংবা ওয়েবসাইট থেকে। এই ওয়েবসাইটের মাধ্যমে এখান থেকেও কিন্তু এই যে লিঙ্ক রয়েছে এই লিঙ্ক থেকে কিন্তু আপনি ক্লিক করে এই অ্যাপস ইনস্টল করতে পারেন। তো আমি এটা যেহেতু অ্যাপসের মাধ্যমে হবে, মোবাইলের মাধ্যমে হবে, তাই এটাতে কিন্তু কম্পিউটারে বসে দেখানো যাবে না এবং এই অ্যাপসটা যেহেতু সিকিউরিটি রয়েছে তাই এই অ্যাপসটা কিন্তু আমি লাইভ একদম করে আপনাদেরকে দেখাতে পারছি না। তো আমি চেষ্টা করব যতটা সম্ভব আপনাদের কাছে যে সার্ভেটা আপনারা কীভাবে করবেন এবং কি করলে আপনারা এলিজিবল হবেন সেটা এখানে তুলে ধরার জন্য। তো আমি আমার ফোন থেকে
আবাস প্লাস 2024 সার্ভে প্লে স্টোরে গিয়ে এই অ্যাপসটা ইনস্টল করে নিয়েছি অলরেডি, এবং আধার ফেস আরডি বলে প্লে স্টোর থেকে যেও এই অ্যাপস দুটি আমি ইনস্টল করে নিয়েছি। কেউ চাইলে এই লিঙ্কে যে ক্লিক করেও কিন্তু এখান থেকে সফটওয়্যারটিকে এইভাবে ডাউনলোড করে নিতেও পারেন। এইবারে আমি চলে আসছি প্লে স্টোরে সফটওয়্যারটা ইনস্টল করে নেওয়ার পর কিভাবে অ্যাপসটাকে আপনারা কাজে লাগিয়ে আপনার বাড়ির সার্ভেটি কমপ্লিট করবেন। অ্যাপ স্টোরে অ্যাপটা ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা এইভাবে ওপেন করলেই প্রথমে এইরকম একটা ইন্টারফেস সামনে খুলে আসবে, আবাস প্লাস 2024। এরপর এখানে যেটা প্রথমেই আসবে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে। অবশ্যই আপনি ইংলিশ সিলেক্ট করে নেবেন, এবং কিছু অ্যালাউ করতে বলবে পারমিশন, সেগুলো পারমিশন অ্যালাউ দেওয়ার পর এখানে আপনার প্রথমে কেওয়াইসি করতে হবে। তার জন্য এখানে কিন্তু আপনার নিজের আধার কার্ড নাম্বার এখানে এন্ট্রি করে ভেরিফাই অপশানে কিন্তু ক্লিক করতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করলেই ডাটা একটু লোডিং হবে। অবশ্যই নেটের স্পিড ভালো থাকতে হবে, এবং ফেস আরডি অ্যাপের সাহায্যে কিন্তু এইরকমভাবে একটা ক্যামেরা ওপেন হয়ে যাবে, যেখানে আপনাকে সেলফি ক্যামেরায় আপনার ওই ক্যামেরার মধ্যে কিন্তু আপনার মুখের ছবি ক্যাপচার হবে, এবং আধারের সঙ্গে আপনার ফেস যদি মিলে যায় তাহলে কিন্তু সেই ভেরিফিকেশানটা কমপ্লিট হবে, এবং এখানে মেসেজ আসবে যে আপনার ভেরিফিকেশান সাকসেস হয়েছে। এবারে এখানে এরকম মেসেজ আসার পর ওকে বাটনে এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলেই এখানে একটা এমপিন ক্রিয়েট করার জন্য বলবে। আপনি আপনার সুবিধা মতো 1 2 3 4 বা যে কোনো ধরনের এমপিন দিয়ে এখানে কিন্তু আবার লগ ইনটা করে নেবেন। করে নেওয়ার পরেই এইখানে আপনার লগ ইন, এটা একবারই কেওয়াইসিটা করতে হবে। দ্বিতীয়বার এই অ্যাপসের মধ্যে প্রবেশ করতে গেলে ওই এমপিনের মাধ্যমে কিন্তু আপনাকে প্রবেশ করতে হবে। এরপরে এমপিনের মাধ্যমে প্রবেশ করার আগে আমি বলে দিই, এখানে কিন্তু 8টা স্টেপে আপনার এই সার্ভেটাকে কমপ্লিট করতে হবে। তো প্রথমেই আপনি যখনই এমপিন দিয়ে লগ ইন করবেন, লগ ইন করার পর এখানে প্রথমেই অপশান আসবে সিলেক্ট স্টেট। অবশ্যই আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। এবারে আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপর আপনার যে ব্লক সেই ব্লক সিলেক্ট করবেন। তারপর আপনার যে পঞ্চায়েত এলাকায় আপনি বসবাস করেন সেই পঞ্চায়েত সিলেক্ট করবেন। তারপরে আপনি আপনার গ্রামের নাম বা আপনি যে গ্রামে থাকেন সেই গ্রামের নাম কিন্তু এখানে সিলেক্ট করে প্রসিড বাটনে ক্লিক করবেন। প্রসিড বাটনে ক্লিক করলেই এইরকম মেসেজ আসবে, ইওর আধার ডিটেলস সেভড সাকসেসফুলি। তারপরে গো টু নেক্সট যে অপশানটি থাকবে সেই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে এইরকম একটা ইন্টারফেস আপনার চোখের সামনে চলে আসবে, এবং আপনি এই ইন্টারফেসের মধ্যে লগ ইন অলরেডি আধারের মাধ্যমে হয়ে গেছেন। এইবারে এইখানে যে প্রথম অপশানটি রয়েছে, স্টার্ট নাও, ডু এ সেলফ সার্ভে টু গেট ইওর ওন হোম দিয়ে যে স্টার্ট নাও বাটনটি রয়েছে এই বাটনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার পরপর 8টি স্টেপ থাকবে। সেই 8টি স্টেপ কিন্তু আপনাকে সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে। কিভাবে করতে হবে স্কিপ না করে পুরোটাই দেখতে হবে, আমি পরপর দেখাচ্ছি। স্টার্ট নাও ক্লিক করলেই দেখবেন আপনার সামনে এইরকম একটা বক্স খুলে চলে আসবে। প্রথমেই আসবে অ্যাড্রেস ডিটেলস, তারপরে ইন্ডিভিজুয়াল পার্সন ডিটেলস, তারপরে অ্যাড ফ্যামিলি মেম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, হাউজিং রিলেটেড কোয়েশ্চেন। তারপর আপনার পুরনো যে বাড়িটি রয়েছে কাঁচা বাড়ি সেই বাড়ির ছবি এখানে আপলোড করতে হবে, এবং আপনি যে জায়গায় নতুন বাড়িটি তৈরি করতে চাইছেন সেই বাড়িরও ছবি এখানে কিন্তু সেই জায়গার ছবি কিন্তু এখানে আপলোড করতে হবে। এইভাবে 8টা স্টেপ কমপ্লিট করতে হবে। এখানে ইন্ডিভিজুয়াল পার্সন ডিটেলস যে অপশানটি রয়েছে সেই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলেই এখানে আপনাকে বলবেন এন্টার দ্য নেম অ্যাজ পার আধার, মানে আধার অনুযায়ী আপনার নাম এখানে কিন্তু ফিল আপ করতে হবে। আধার নাম্বার এখানে দিতে হবে, জব কার্ড নাম্বার অতি অবশ্যই দিতে হবে, যেগুলো আমি একটু আগেই বললাম। এরপরে জেন্ডার সিলেক্ট করতে হবে, সোশ্যাল ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, আপনার বয়স কত সিলেক্ট করতে হবে, ম্যাটেরিয়াল স্ট্যাটাস কী রয়েছে এগুলো পরপর কিন্তু আপনাকে সিলেক্ট করে করে যেতে হবে। আমি উদাহরণস্বরূপ এইভাবে একটা ফিল আপ করে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। জব কার্ড নাম্বারটা কিন্তু এইভাবেই লিখতে হবে, এইভাবে লিখতে হবে। সিকিউরিটির জন্য এখানটা আমি কিন্তু একটু হাইড করে দিচ্ছি। জেন্ডার যেটা হবে সেটাই সিলেক্ট করবেন, কাস্ট যেটা হবে সেটা সিলেক্ট করবেন, আপনার যা এজ সেটা সিলেক্ট করবেন, ম্যারিটাল স্ট্যাটাস যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। এরপরে এখানে আপনার বাবা বা আপনি যদি বিবাহিত
মহিলা হয়ে থাকেন তাহলে হাজব্যান্ডের নাম এখানে উল্লেখ করবেন এবং তার ফোন নম্বর। এরপর যে অপশানগুলো রয়েছে সেই অপশানগুলো আপনি কতদূর পড়াশুনো করেছেন, আপনার অকুপেশন কী এবং আপনার ফ্যামিলিতে কতজন রয়েছে সেগুলো সব এখানে ডিটেলস কিন্তু পরপর ফিল আপ করে যেতে হবে। লাস্টে আপনার এখানে ফ্যামিলি ইনকাম কত সেটা দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করলে এইরকম একটা ফ্যামিলি হেড ডিটেলস সেভ সাকসেসফুলি বলে অপশান আসবে। এটা চলে আসার পর গো টু নেক্সট এই অপশানে ক্লিক করে দেবেন। গো টু নেক্সট অপশানে ক্লিক করে দিলেই এবারে আপনি হেড, যিনি ফ্যামিলির হেড তার নাম এতক্ষণ আমরা এন্ট্রি করলাম, এরপরে ওই ফ্যামিলির আন্ডারে যারা রয়েছে তাদের নামও কিন্তু এখানে আমাদেরকে অ্যাড করে যেতে হবে। এইখানে বলে রাখি আপনার জব কার্ডে যতজন ব্যক্তি রইবে সেই ততজন ব্যক্তির নামই কিন্তু এখানে এন্ট্রি করতে হবে। সাপোজ আপনার জব কার্ডে যদি একের অধিক ব্যক্তির নাম থাকে তাহলে কিন্তু সেই প্রত্যেকের নামই কিন্তু এখানে এন্ট্রি করতে হবে। মানে জব কার্ড বেসিস যে ব্যাপারটা রয়েছে, জব কার্ডে যতজনের নাম রয়েছে, জব কার্ডে যেভাবে হেড অফ দ্য ফ্যামিলি এবং তার পরবর্তী তার যে পরিবারের নামগুলি রয়েছে ঠিক সেইভাবেই এখানে দেখে পরপর কিন্তু তাদের নাম এখানে অ্যাড ফ্যামিলি মেম্বারে অ্যাড করে যেতে হবে। এখানে আমি আরেকজনের নাম অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি। তার আধার নাম্বার এখানে দিতে হবে, সে মেল না ফিমেল সেটা উল্লেখ করতে হবে। আগের ফর্মটা যেরকমভাবে ফিল আপ হলো ঠিক সেইভাবে এটাও কিন্তু একই রকমভাবে ফিল আপ হবে। রিলেশনটা দিতে হবে, হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে তার কী রিলেশন, তার ব্যক্তিগত বা পার্সোনাল ফোন নম্বর, তার পড়াশোনা কত দূর, তিনি কি করেন, এইভাবে সমস্ত কিছু ফিল আপ করার পর অ্যাড মেম্বার বলে যে অপশানটি রয়েছে এই অপশানে কিন্তু লাস্টে ক্লিক করে দিতে হবে। এই অপশানে ক্লিক করে দেওয়ার পরই এইরকম আসবে যে অ্যাড ইওর ফ্যামিলি মেম্বার, আপনি যে নাম লিখলেন সেই নাম, তার জেন্ডার এবং তার বয়স যদি ভুল করে থাকেন তাহলে এই পেন চিহ্নতে যে এডিট করে নিতে পারবেন এবং পুরোপুরি যদি আপনি পুরোটাই যদি মনে হয় ভুল হয়েছে তাহলে এখান থেকে কিন্তু ডিলিট করে দিতে পারবেন। যদি আপনার মনে হয় বিষয়টি পুরোপুরি ঠিক আছে তাহলে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার পর আমার ফ্যামিলিতে দুজন মেম্বার ছিল, দুজনেরই আমি নাম এখানে চলে এসছে। এখানে টিক চিহ্ন দিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করলেই যে দ্বিতীয় ব্যক্তির আমি নাম পুট করলাম সেই দ্বিতীয় ব্যক্তির কিন্তু এইখানে আধারটা ভেরিফিকেশন হবে এবং এটা কেওয়াইসির মাধ্যমে হবে। এখানে আপনার যে গোল মতো বক্সটা রয়েছে এই বক্সের মধ্যে আপনাকে ফিক্সটা রাখতে হবে এবং চোখগুলোকে ব্লিঙ্ক করতে হবে, মানে চোখগুলো বন্ধ এবং খোলা করতে হবে বারবার এবং এই পোর্শনটা পুরোটাই যেন সবুজ হয়ে থাকে, তাহলেই আপনার ছবিটা আধারের সঙ্গে ম্যাচ হয়ে গেলেই কিন্তু কেওয়াইসিটা কমপ্লিট হবে। প্রসেসটা আমি করে দেখাচ্ছি। এইভাবে হয়ে যাওয়ার পর ইমেজ ক্যাপচার সাকসেসফুলি হয়ে গেলেই আপনার কিন্তু এরও কেওয়াইসি সাকসেসফুল হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এরকম মেসেজ আসবে কেওয়াইসি সাকসেসফুল, তারপরে এখানে ওকে বাটনে ক্লিক করে দিতে হবে। এরপরে ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার ব্যাংকের ডিটেলস এখানে কিন্তু পুট করতে হবে। আপনি চাইলে আই ডু নট হ্যাভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস নাও, আই উইল আপডেট ইট লেটার এই অপশানে ক্লিক করেও এটাকে স্কিপ করে যেতে পারেন। আমি বলবো পুরো ফর্মটাই যখন আপনি ফিল আপ করছেন তাহলে সেখানে আপনার পুরো বিষয়টা এখানে একেবারে দিয়ে দেওয়াটাই ভালো হবে এবং ফাইনাল সাবমিট করতেও আপনার সুবিধা হবে। নাইলে ফাইনাল সাবমিট করার আগে কিন্তু আপনাকে আবার ব্যাংকের ডিটেলস এখানে দিতে হবে, দেওয়ার পর তবেই কিন্তু আপনার ফাইনাল সাবমিট বাটন অপশানটি আপনার এনেবেল হবে, তবেই আপনি এই পুরো সার্ভেটাকে কিন্তু কমপ্লিট করতে পারবেন। তাই এই অপশানটা থেকে না ইউজ করে আমি বলবো প্রত্যেককেই যে তোমাদের ব্যাংকের ডিটেলস যে অ্যাকাউন্টে তোমাদের বাড়ির টাকা ঢুকবে সেই অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়ার জন্য। তো দেখাচ্ছি আমি এইভাবে পরপর তোমাদের যা ব্যাংক রয়েছে সেই ব্যাংকে কিন্তু তোমরা ডিটেলস কিন্তু এখানে এইভাবে ফিল আপ করে দেবে। দিয়ে এখানে সেভ বাটনে ক্লিক করলে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস সেভ সাকসেসফুলি
গো টু নেক্সট এরকম একটি অপশন আসবে। এই নেক্সট গো টু নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। গো টু নেক্সট বাটনে ক্লিক করলেই এইরকম আরেকটা কিন্তু 5 নম্বর যে আমাদের পয়েন্ট ছিল সেই পয়েন্টটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে অনেক কিছু প্রশ্ন আপনাকে বাড়ি সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে, সেগুলোর সঠিক উত্তর আপনাকে কিন্তু এখানে দিতে হবে। প্রথমেই যেটা বলতে হবে, ওনারশিপ অফ হাউস বিং সার্ভেড, তার নিজের বাড়ি করছেন না তিনি ভাড়া বাড়িতে থাকছেন, অবশ্যই তার নিজের বাড়িতেই করবেন, এই অপশানে ক্লিক করবেন। তারপরের অপশানটা আপনার বাড়ির যে দেওয়াল, সেই দেওয়াল পাকা না কাঁচা এটা কিন্তু সিলেক্ট করতে হবে, অবশ্যই আপনি কাঁচা সিলেক্ট করবেন। তারপরে আপনার যে বাড়ি, সেই বাড়িটা হচ্ছে কী দিয়ে বানানো, পাকা বাড়ি না কাঁচা বাড়ি, তার ছাদ, সেটাও কিন্তু এখানে কাঁচা সিলেক্ট করতে হবে। এবারে কটা আপনার বাড়িতে রুম রয়েছে, সেই বাড়ির যে বাড়িতে আপনি বর্তমানে থাকছেন সেটার এখানে লিখে দিতে হবে। তারপরে ল্যাট্রিন ফ্যাসিলিটি আছে কি নেই, তারপরে আপনার মেন সোর্স অফ হাউস হোল্ড ইনকাম, কীভাবে আপনি আপনার ইনকামটা টাকা উপার্জন করেন সেটা এখানে ড্রপডাউনের মধ্যে থাকবে, সেই অপশানগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। এইভাবে একটা করে কিন্তু যে অপশানগুলো রয়েছে এই অপশানগুলো পুরোটাই কিন্তু ফিল আপ করে যেতে হবে। এখানে প্রত্যেকটা অপশান আমি আস্তে আস্তে দেখিয়ে যাচ্ছি, আপনারা পড়ে কিন্তু এইগুলো ফিল আপ করে যাবেন। এগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি এখানে করে দেখিয়ে দিচ্ছি পরপর। এইভাবে আপনারা করে যাবেন। সব কিছু ফিল আপ হয়ে গেলে লাস্টে সেভ অ্যান্ড নেক্সট এই বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করলেই আপনার এই তথ্যটা কিন্তু সাকসেসফুলি সেভ হয়ে যাবে। আমি এখানে একটা অপশান দিতে ভুল করেছি, তার জন্য এটা নিল না। এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে সাথে এইরকম শো করবে মেসেজ যে হাউজিং রিলেটেড কোয়েশ্চেন সেভ সাকসেসফুলি, গো টু নেক্সট এই অপশানে ক্লিক করে দেবেন। গো টু নেক্সট অপশানে ক্লিক করলেই আপনি যে পুরনো বাড়িটি রয়েছে সেই পুরনো বাড়িটির ছবি এখানে কিন্তু তোলার জন্য আপনার অপশান চলে আসবে। এই আপলোড ইমেজ বলে যে অপশানটি রয়েছে এই অপশানের উপর ক্লিক করলেই কিন্তু ক্যামেরাতে অন হয়ে যাবে আপনার ফোনের, এবং আপনার এক্সিস্টিং যে বাড়িটি রয়েছে, যে বাড়িটিতে আপনি বাস করছেন, সেই বাড়িটির 2-3টি ছবি সামনে পিছনে বা সাইড দিয়ে তুলে কিন্তু এখানে আপনাকে আপলোড করতে হবে। অবশ্যই আপনার ফোনে নেট সংযোগ থাকতে হবে, টাওয়ার ভালো রকম থাকতে হবে, নেটের স্পিড ভালো রকম থাকতে হবে, এবং আপনার ক্যামেরার লোকেশন অন থাকতে হবে। এখানে ক্লিক করা মাত্রই এইখানে যে আমার এক্সিস্টিং বাড়িটি রয়েছে সেই বাড়ির ছবি কিন্তু এখানে উঠে যাবে। এইভাবে অনুরূপভাবে আমি বাড়ির সামনের দিক এবং পিছন দিক এইভাবে দুদিকেই আমি কিন্তু ছবি তুলে নেব। তোলা হয়ে গেলে এখানে রিমার্কস বটমে লিখতে হবে ওল্ড হাউস ইমেজ, এই লিখে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করতে হবে। ওল্ড হাউস ইমেজ সাকসেসফুলি সেভ হয়ে গেলে এরপরে আপনি যে জায়গায় বাড়িটি করতে চাইছেন সেই জায়গার ছবিটি কিন্তু এখানে তুলতে হবে। আমি এই জায়গার ছবিটি তুলে নিলাম। তুলে নেওয়ার পর এখানে অ্যাড রিমার্কসে ভ্যাকেন্ট সাইড ইমেজ বলে লিখে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এইবারে এইখানে অনেকগুলি কিন্তু এইরকম ক্যাটালগ বলতে পারেন, এই রকম ঘরের ছবি আপনার কাছে ভেসে উঠবে। অনেক আপনি স্লাইড নিচে উপর দিক নামালে দেখতে পাবেন এই যে কীরকম টাইপের আপনি ঘর বানাতে চাইছেন সেই রকম টাইপের ঘর এখানে সিলেক্ট করতে পারবেন। বিভিন্ন ধরনের ঘরের স্টাইল এখানে দেওয়া থাকবে, আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে সেই ঘরের ছবি কিন্তু আপনি যে এক্সিস্টিং জায়গাটা দেখালেন যেখানে নতুন ঘর করতে চাইছেন সেই ঘরের সঙ্গে অ্যাডজাস্ট করে এআই এর মাধ্যমে কিন্তু এটা করতে হবে। আমি দেখাচ্ছি, আমি সাপোজ এবং উপরে এই যে অপশানটি রয়েছে এই অপশানে কিন্তু আপনি যদি
মেশনের ট্রেনিং নিতে চান, মানে মিস্ত্রি রাজমিস্ত্রির ট্রেনিং যদি নিতে চান, তাহলে ওই অপশানেও কিন্তু ক্লিক করতে পারেন। আপনার বাড়ি আপনি নিজেও বানাতে পারবেন। এবারে আমি এই ঘরটা টেমপ্লেটটা সিলেক্ট করে নিয়েছিলাম এবং এই জায়গার উপরে আমি ঘর করব বলে ছবি দিয়েছিলাম। সেই জায়গার উপরে এই যে আপ লেফট রাইট বলে যে অপশানগুলি রয়েছে, এই অপশানগুলোর মাধ্যমে আপনি আপনার এআইয়ের মাধ্যমে এই ছবিটাকে বা বাড়িটাকে কিন্তু আপনি এইভাবে সেট করে এটার তথ্যটাকেও কিন্তু এখানে আপনাকে আপলোড করতে হবে। আমি এইভাবে করে নিচ্ছি। করে নেওয়ার পর ফরওয়ার্ড বলে যে নিচে অপশানটা থাকবে, সেই অপশানে ক্লিক করলেই আপনার ছবিটা এখানে যেটা আপনি চেয়েছিলেন সেটার এই যেরকম জায়গায় কিন্তু টিকচিহ্ন হয়ে যাবে এবং এরপর আপনি সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করলেই এরকম বলবে যে আপনার সাকসেসফুল হয়ে গেছে এবং গো টু নেক্সট বাটনে ক্লিক করলেই আপনি যে ফর্মটা পুরোটাই ফিল আপ করলেন সেই ফিল আপের ডিটেলস কিন্তু আপনার চোখের সামনে ভেসে উঠবে এবং আপনি কী ডিটেলস ফিল আপ করেছেন সব দেখতে পাবেন। যদি ভুল থাকে এখানেও কিন্তু এডিট করার অপশান রয়েছে। প্রতিটা জায়গাতে কিন্তু এই যে এই এডিট সেকশনে যেয়ে কিন্তু আপনি আপনার তথ্য আবার এডিট করে নিতে পারবেন যদি ভুল হয়ে থাকে। যদি সঠিক হয়ে থাকে তাহলে এটা দেখিয়ে দিচ্ছে এখানে এইরকমভাবে আমি যে করেছি, এখানে টিক চিহ্নটা অবশ্যই দেওয়া থাকবে। তার আগে এখানে গো টু নেক্সট করার আগে ডাউনলোড টু পিডিএফ বলে যে অপশান রয়েছে এখানে ক্লিক করে এই ফর্মটাকার পিডিএফ কিন্তু আপনার ফোনে ডকুমেন্ট হিসেবে ডাউনলোড করে নিতে হবে। তারপরে আপনাকে গো টু নেক্সট যে অপশানটি রয়েছে এই অপশানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলেই কিন্তু আপনার সার্ভে কমপ্লিট হয়ে যাবে এবং আপলোড করার জন্য বলবে। এবারে এখানে আপনার আধারটা ভেরিফাই করতে হবে আর জব কার্ড নাম্বারটাও ভেরিফাই করতে হবে। ভেরিফাই হয়ে গেলে এখানে হাত দিলেই বা ক্লিক করলেই অটোমেটিক কিছুক্ষণ লোডিং হবে এবং নীল থেকে সবুজ হয়ে যাবে। এবারে উপরে এখানে টিক চিহ্ন দিয়ে এরপরে এখানে আপলোড সার্ভে বলে যে অপশানটি রয়েছে এই অপশানে ক্লিক করে দিলেই আপনার সার্ভেটি কিন্তু শেষ হয়ে যাবে। এবারে এই যে নাম্বার, এটা হচ্ছে জব কার্ডেরই নাম্বার। এই নাম্বারটা আপনার অলরেডি আছেই, অতএব সেভ করার কোনো ব্যাপার নেই। এই যে পুরো তথ্যটা আপনি সার্ভে করলেন, এই সার্ভেটা কিন্তু সরকারের কাছে চলে যাবে যে আপনার কাঁচা বাড়ি রয়েছে, আপনি আপনার পাকা বাড়ির জন্য আপনি এলিজিবল, আপনি নিজেই সার্ভে করে সেটা জানাচ্ছেন। সরকার যদি মনে করে বা সরকার অবশ্যই চাইবে আপনার এই সার্ভেটাকে খতিয়ে দেখার জন্য এবং উপরে আধিকারিক পাঠাবেন এবং আপনি যদি সঠিক তথ্য আপলোড করে থাকেন তাহলে কিন্তু 2026 সালে আপনিও একজন প্রধানমন্ত্রী আবাস যোজনার উপভোক্তা হতে চলেছেন। তো আমার এই ভিডিওটা তোমাদের যদি মনে হয় যে খুব হেল্পফুল হয়েছে এবং তোমরা এর মাধ্যমে যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে। আর যদি মনে হয় তোমাদের এটা হেল্পফুল হয়েছে তাহলে অবশ্যই একটা কিন্তু লাইক করে দেবে। তাহলে এই ছিল আমার পুরো ভিডিও আবাস প্লাস নিয়ে। যারা নতুন সার্ভের মাধ্যমে ঘর নেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু এইভাবে সার্ভে করে কিন্তু আপনার তথ্য সরকারের কাছে পাঠাতে পারেন। সরকার বিবেচনাধীন করলেই আপনার কিন্তু বাড়ি পাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। তো যাই হোক, এই ছিল আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। নমস্কার।